অবস্থা না হয় তাই জন্য সেতু বানাচ্ছি। মহাকুম্ভের মতো যাতে অবস্থা না হয় তাই জন্য সেতু বানাচ্ছি। মহাকুম্ভকে অপমান ফের আজকে গঙ্গাসাগর থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী। আপনাকে পরিষ্কার বলি, আমি ওনার সঙ্গে কাজ করেছি, ওনার পরিবর্তনটাও আমি চোখের সামনে দেখেছি। তাই 6 বছর আগে আমি ওনাকে ত্যাগ করেছি। কারণটা হলো উনি পরিষ্কার হিন্দু ধর্মের যে হাজার হাজার বছরের সনাতনী প্রথা, পঞ্জিকা শাস্ত্র মেনে আমাদের যে সমস্ত প্রথা রয়েছে সেই প্রথা উনি মানেন না। উনি চান হিন্দুদের কর্মসূচিগুলো কালচারাল প্রোগ্রামে পরিণত হোক। সেই জন্য 24,000 মদের দোকান দিয়েছেন। আপনি বলুন পিতৃপক্ষে কে যায় শুভ কাজ করতে? কে যায় বলুন আপনি? পিতৃপক্ষে গয়াতে যায় যাদের বাবা মা মারা গেছেন, পিণ্ডদান করে আসেন। ওটা আমাদের কাছে শুভ পক্ষ নয়। আমরা মাতৃপক্ষ থেকে শুভ কাজ করি। যেদিন মাতৃপক্ষ শুরু হবে তার ঠিক আগের দিন অতীন ঘোষ আর সুজিত ঘোষের পুজো উদ্বোধন করতে গেলেন। প্রত্যেকবারই করেন, আমরা সমালোচনা করি, ইচ্ছা করে গেলেন আগের দিন। কারণ এটা তিনি মেসেজ দিতে চান 35%কে যে আমি তোমাদেরই লোক, আমি এত ছেলে পেলে সব পুজো করছে তাই ওদের কাছে যাচ্ছি, কিন্তু পিতৃপক্ষে যাচ্ছি। বৃষ্টি পড়লে ওনার ছাতা লাগে না, সাদা একটা কাপড় লাগে, এবং সেই কাপড়টা দিতে হয় এমন ভাবে যাতে মনে হয় উনি হিজাব করেছেন, কানটা বাইরে থাকে, মাথাটা ঢাকা থাকে। এরপরেও আপনি বলবেন যে এই মুখ্যমন্ত্রী হিন্দুদের স্বাধীনভাবে ধর্ম পালনের যে অধিকার দিয়ে গেছে আমাদের সংবিধান, সে অধিকার আমাদের দিয়েছে। বিরোধী দলনেতাকে দুর্গাপূজা করতে, দোল পূর্ণিমা পালন করতে, রাস পূর্ণিমা পালন করতে, রথযাত্রা করতে হাইকোর্টে যেতে হয় কেন? সরস্বতী পুজোর পালন করতে যোগমায়া কলেজের, ল কলেজের স্টুডেন্টকে হাইকোর্টে যেতে হয় কেন? এই কাছেই হরিণঘাটা নগর উপরাতে তৃণমূলের বুথ সভাপতি আলিম আলী মোল্লা গিয়ে বলছে এই এলাকায় হিন্দু কম, আমরা বেশি, এই স্কুলে সরস্বতী পুজো হবে না। এটা আপনার 1 বছর আগের কথা। এরপরেও আপনি বলবেন কোনো হিন্দু বিশ্বাস করে না, ট্রেন ছেড়ে গেছে, ইট ইজ টু লেট। আর আমাদের মন্দির হিন্দুদের নিধিতে তৈরি হয়। সরসঙ্গ চালক এসেছিলেন সায়েন্স সিটিতে, খোলা মঞ্চে প্রশ্ন করেছিলেন অনেকে। প্রশ্ন হয়েছিল একটা প্রশ্ন যে সরকারি অর্থে মন্দির নির্মাণ কি সঠিক? তিনি দুটো উদাহরণ দিয়েছিলেন, সোমনাথ মন্দিরে আর অযোধ্যা শ্রীরাম জন্মভূমি টেম্পেলে। তিনি বলেছিলেন দুটো ক্ষেত্রেই হিন্দুরা নিধি সংগ্রহ করে মন্দির বানিয়েছে। সোমনাথ মন্দিরের ক্ষেত্রে ভারতের রাষ্ট্রপতিকে ডাকা হয়েছিল, আর অযোধ্যার মন্দির উদ্বোধনের ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রীকে ডাকা হয়েছে। আমরা প্রত্যেকটি হিন্দু, আমরা নিধি দিয়ে আমাদের মন্দির নির্মাণ করি। কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ভারতবর্ষের সংবিধানে সরকারি টাকায় হয় না। সেই জন্য দীঘা ওই যে হালাল পেড়া আর গজা অনেকেই খাইনি, বাধ্য হয়ে নিয়েছে ভয়ে, অনেকেই খাইনি হালাল পেড়া গজা। সেখানে অ্যাকচুয়াল নাম লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, টেম্পল লেখা নেই, কালচারাল সেন্টার। আমার কাছে কাগজ আছে। এখানেও ঢপ মেরে বলছে দুর্গাঙ্গন, দুর্গা মন্দির নয়। সব মানুষ বুঝে, ট্রেন ছেড়ে গেছে। যার পরিবর্তন করুন, এবিপি আনন্দ মন্দিরের উদ্বোধন করবেন। আপনাকে বলি উদ্বোধন নয়, এটা ধাপ্পাবাজি। দুর্গাঙ্গন আপনি ডিজাইন দেখাতে পারবেন, আপনি আরএফপি দেখাতে পারবেন, আপনি সয়েল টেস্টের রিপোর্ট দেখাতে পারবেন, আপনি টেন্ডারের কপি দেখাতে পারবেন, আপনি ওয়ার্ক অর্ডারের কপি দেখাতে পারবেন। ওয়েস্টিন হোটেলের সামনে হ্যাঙ্গার বাঁধা হলো, 2 জন মুসলমান লোক ল্যান্ডলর্ড, তারা বলল আমাদের জমিতে আমরা স্বাস্থ্য ভবনের জন্য দিয়েছি, আমরা মন্দির বানাতে দেব না, আমরা মুসলিম। রাতারাতি সরিয়ে নিয়ে গেল নিউ টাউনের সেন্ট্রাল বাস স্ট্যান্ডের গায়ে। সেখানে কোনো প্রিপারেশন নেই, কোনো ওয়ার্ক অর্ডার নেই। আপনি বলছেন উদ্বোধন, মহাকাল মন্দির কোথায় উদ্বোধন? সয়েল টেস্টই হয়, ডিজাইন নেই। আজকে যে এই যে টিভিতে দেখাচ্ছেন মুড়িগঙ্গাতে
এই যে শিলান্যাস না উদ্বোধন যা খুশি বলে যাচ্ছে, আপনি এনওসি নিয়েছেন জাতীয় জনপদ থেকে, জমি অধিগ্রহণ করেছেন, আপনি টেন্ডার ফ্লোট করেছেন, ওয়ার্ক অর্ডার করেছেন। নরেন্দ্র মোদীজি এসে মেট্রোর ফিতা কাটেন আর পরের দিন থেকেই যাত্রীরা মেট্রোতে চড়তে শুরু করে, আর উনি ঢপ মারেন। ভোট আসছে এরকম ঢপ অনেক মেরেছিলেন। 21 সালে বলেছিলেন ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে ঘুরেছিলেন হুইল চেয়ারে, আর বলেছিলেন ডবল ডবল চাকরি দেবো। ডবল ডবল চাকরি কার হয়েছে? আলাপন বন্দ্যোপাধ্যায় রয়েছে, হরিকৃষ্ণ দ্বিবেদী রয়েছে, মনোজ পন্থের রয়েছে, কোন সাধারণ বেকার যুবক যুবতীর হয়। আমি এসবে মন্তব্য করব। ভারতীয় জনতা পার্টি একটি কালেকটিভ ইউনাইটেড পার্টি। এর সর্বোচ্চ নেতৃত্ব আছেন, নির্বাচক মণ্ডলী রয়েছেন। তারা আমাকে যেভাবে নন্দীগ্রামে লড়িয়েছেন, আমাকে যেভাবে ৭৭ জন বিজেপি এমএলএর মধ্যে থেকে বিরোধী দলনেতা হিসাবে বেছে নিয়েছেন, এই বিষয়গুলো তাদের উপর ছেড়ে দিন। এখন সবচেয়ে বেশি প্রয়োজন এই মহা জঙ্গল রাজকে শেষ করা। বিহারের জঙ্গল রাজ শেষ হয়েছে, পশ্চিমবঙ্গের মহা জঙ্গল রাজকে শেষ করাই অগ্রাধিকার হওয়া উচিত। এদিকে ওদিকে সামনে পিছনে কোনো আলোচনায় যাবেন না, লক্ষ্য স্থির রাখুন অর্জুনের লক্ষ্যভেদের মতো। তাই এই সভার নাম পরিবর্তন সংকল্প সভা। আমি সুর বেঁধে দিয়েছি, জয়ের লক্ষ্যে পরিবর্তনের সংকল্প নিয়ে জোট বাঁধুন বাংলার জনগণ, সনাতনীরা জোট বাঁধুন, আদিবাসীরা এগিয়ে আসুন, শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিমরা আমাদের সঙ্গে আসুন। আমরা পশ্চিমবঙ্গকে বাঁচাতে চাই। নরেন্দ্র মোদীজি মেট্রো রেলের উদ্বোধনের দিন দমদমে এই লাইন ঠিক করে দিয়ে গেছেন। এটাই হোক আগামী দিনে এই বাংলার লাইন। দাদা বাস লাঠি নিয়ে আক্রমণ করেছে। বিজেপিকে আনলে 7th পে কমিশন দেব। আসামে বিজেপি সরকার 8th পে কমিশন করে দিয়েছে। সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে বলে এখানে আমি বলিনি। আপনারা জিতবেন, দিয়ে আপনার হক অধিকার। কর্মচারী, শিক্ষক, পেনশনাররা প্রত্যেকে কেন্দ্রীয় হারে দিয়ে পাবেন। আপনারা সিপিএম কে ভোট দিয়ে ভোট ভাগ করবেন না, একসঙ্গে ভোট দিন, ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন। আমাদের অপারেশন সিঁদুরের সময় বামপন্থীরা মিছিল করে পাকিস্তানে বোম পড়লো কেন, জবাব চাই, জবাব দাও। কিন্তু পাহেলগামের ঘটনা নিয়ে মিছিল করে না। দীপু চন্দ্র দাসকে নিয়ে একটা মিছিল হয় না, ভেনিজুয়েলাকে নিয়ে মিছিল করছে। এদের কাজ হচ্ছে ভোট কাটা। ফরওয়ার্ড ব্লকের প্রার্থী এখানে ভোট না কাটলে স্বপন মজুমদার এমপি হবে। ব্যারাকপুরে দেবদূত ঘোষ ভোট না কাটলে অর্জুন সিং সামান্য ভোটে হেরেছে, তিনি জিতবেন। শিলভদ্র দত্ত সামান্য ভোটে হেরেছে, ডক্টর সুজন চক্রবর্তী ভোট না কাটলে। সব হিন্দু ভোট ভাগ হচ্ছে। আপনারা বিভক্ত হচ্ছেন আর পিছনের দরজা দিয়ে ওরা আসছে। কথা দিয়ে গেলাম প্রথম ক্যাবিনেটে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা আর 7th পে কমিশনের ঘোষণা ভারতীয় জনতা পার্টি। জগন দাসকে খুন হতে হয়। 47-এর পর প্রথমবার ধুলিয়ানের হিন্দুরা ডিঙ্গি নৌকা করে এক কাপড়ে মালদার বৈষ্ণবনগরে হিন্দু অধ্যুষিত এলাকায় গিয়ে প্রাণ বাঁচিয়েছে। স্বাধীনতার পরে প্রথম হিন্দু পলায়ন হয়েছে মুখ্যমন্ত্রীর আমলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। হিন্দুরা এগুলো ভুলে যাননি। যারা বাংলাদেশ থেকে এসেছেন দেশভাগের পর থেকে, তারা এক কাপড়ে এসেছেন, জমি জায়গা সম্পদ সোনা দানা ফেলে রেখে এসেছেন, ধর্ম বাঁচানোর জন্য এসেছেন। সম্প্রতি বাংলাদেশের রতন মজুমদারকে বাধ্য করা হয়েছে চাকরি বাঁচানোর জন্য শেখ শফিউল্লাহ নাম নিতে। অতএব ওনার সব কথা কেউ খাবেন। আমি এসব কথা বলবো না, এটা আপনাদের কাজ। আপনারা ভারতীয় জনতা পার্টির মধ্যে একে অপরকে লাগিয়ে দিতে চান। এটা এবিপি আনন্দ, নিউজ 18, কলকাতা টিভির কাজ, এটা শুভেন্দু অধিকারীর কাজ নয়। আমরা সবাই এক। হারাবো হারাবো, মিডিয়ার চক্করে পড়বেন না, পড়বেন না। লড়াই তৃণমূলের বিরুদ্ধে, সেখানে পদ্ম সেখানে সবাই। নেতা একজন নরেন্দ্র মোদী। তিনি
আইনজীবী হিসাবে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন, কি বলবেন? আইনজীবী হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন, কি বলবেন? উনি এমন আইনজীবী, বার কাউন্সিলের ভোটার লিস্টে ওনার নাম নেই। করুন না, না বলছে কি? আইনজীবী হতে হবে তো এমন কোনো কথা নেই। কোনো নাগরিকও প্লি করতে পারে, তথাগত রায় কোনো হাইকোর্ট, কোনো কোর্টে নাগরিকরাও প্লি করতে পারে। আজকে দেশপ্রাণ ব্লকের একটা